আমার মা বাবা ইসলামী দৃষ্টি সুন্দর একটা নাম রাখছেন মোহাম্মদ আব্দুল হামিদ। আর এই প্রত্যন্ত এলাকায় যখন আমি পানি সরবরাহ করি তখন মানুষ তাদের অন্তর থেকে আমার চলাফেরা এবং আমার কথাবার্তার এই সমস্ত আদর্শতা দেখে সবাই আমার একটা লকব দিছে। আমি খুব আসলে খুশি হই এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমি দিয়েছি আমার মোল্লা ভাই। সবাই এক নামে আমার এই জায়গায় চিনে যে মোল্লা ভাই। এই মোল্লা ভাইয়ের নাম যদি যে কোনো ব্যক্তি এই জায়গায় বলে যে মোল্লা ভাইয়ের চিনুনি, কিন্তু আসলে মোল্লা ভাই নামে সবাই চিনে, আমার প্রকৃত নামে কেউ আমার চিনে না। আমি ধন্যবাদ জানাই আমার এই প্রত্যন্ত অঞ্চলের তামাবিলবাসী এবং এই এলাকার যারা উঠা বসা চলাফেরা ব্যবসার সাথে যারা জড়িত আছে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অগণিত ধন্যবাদ। প্রত্যেকটা হোটেলে এবং চার স্টলে অফিসে পানি সরবরাহ করে। আসলে ভাই পানির অপর নাম হইল জীবন। মানুষ পানি ছাড়া কখনো মানুষ বাঁচতে পারে না। আর এই একটা মহান দায়িত্বটা আমি আজকে বিগত 15-16 বছর ধরে এই তামাবিল পানি সরবরাহ করে রেখেছি। আর এই পানি সরবরাহের জন্য এখানেও আমি একটা ব্যানগাড়ি চালাই, এই পানিটা সরবরাহ করি। কিন্তু এই ব্যানগাড়ি দিয়া চালাই থেকে এই বিগত 15 বছরে আমি যতটুকু, এই সময় তো আমার একটা নিজের শরীরে যেটা এনার্জি ছিল, এনার্জিটা অন্যরকমভাবে ভালোই ছিল। মানুষ যখন যত বয়স্ক হয় তখন তার শরীরের এনার্জিটা একটা ত্রাস পায়। এনার্জিটা ত্রাস পাইলেই তখন মানুষে আরটু এই কর্মটা একটু চেঞ্জ করতে চায়। আমার যে ব্যানগাড়িটা আসলে বর্তমানে এই ব্যানগাড়ি দিয়ে পানি সরবরাহটা আমার জন্য খুবই কষ্টসাধ্য, যা আমি বলার মতো এইটাই যে আজকে যদি আমার এই ব্যানগাড়িটা পরিবর্তন করিয়া একটা অটো গাড়ি সিস্টেম করিয়া বা একটা মিটার সেটিং করে তার মধ্যে পানিটা সরবরাহ করতাম, তে আমারও যে একটা সামথিং যে একটা মুনাফা আমি পাই, এই মুনাফা দিয়ে কিন্তু আসলে আমার সংসারে আমার ফ্যামিলির মধ্যে আমরা 5 জন খানেওয়ালা, আমরা 5 জন বিশিষ্ট এই ফ্যামিলিটার মধ্যে একমাত্র আমি রোজগার, আর কেউ রোজগারই নেই। আর আমার ওই একা রোজগারের মধ্যে আমার 2টা বাচ্চা কাছে লেখাপড়ার খরচ, ফ্যামিলি খরচ চালাইয়া যাওয়াটা খুবই কঠিন। বার্থডে যদি 700 টাকা ইনকাম আর হয়, প্রতিদিন তো 700 না, কোনোদিন 500 হয়, কোনোদিন 400 হয়। এইভাবে দেখা যেতেছে যে আমার ফ্যামিলিটা চালাইয়া যাওয়াটা খুবই কষ্টকর। এমনও দিন আছে 200 টাকা, কোনোদিন বটারও বলবে। তখন আমার এই ফ্যামিলিটা চালাইয়া যাওয়াটা আমার খুব এটার খিদার তারা না, নিজের কর্মটা নিজে মানে বাচ্চা নিতে হয়েছে। পানির কাম করে আমি মানুষের কাছে আমার যে একটা আত্মবিশ্বাস, ভালোবাসা, আদর্শতা, মানুষের কাছে একটা মুগ্ধতা প্রকাশ পায়, তখন মানুষ মায়া হইরা আমারে আজকে বিগত আজ 2025 সাল এই পর্যন্ত মানুষের সাথে আমার যে ভালোবাসা, উঠা বসা চলাফেরা সবার সাথে আমার ইনশাল্লাহ এরকম আন্তরিকতা। বাংলাদেশ জামাতে ইসলামের একটা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাখা থেকে আমাদের তামাবিল স্থলবন্দরের যে শাখাটি আছে সেই শাখার একটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমার একজন সভাপতি হিসেবে মানে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাতে ইসলামকে যে তারা আমি অবালা নগণ্য একজন ব্যক্তিকে যে এই তামাবিল স্থলবন্দর এরিয়ার স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান অনুযায়ী একটা মানুষ সেও স্বাধীন। আর এই স্বাধীন বাংলাদেশে বিভিন্ন দলভুক্ত মানুষ আছে, যেমন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, বাংলাদেশ জামাতে ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে। প্রত্যেক মানুষের তার ব্যক্তিগত অধিকার অনুযায়ী সে স্বাধীন বাংলাদেশ, যেটা অতীতে চলে গেছে, খুবই ভালো গেছে। আর বর্তমান ইনকামই আর ব্যয়ে কখনো আমার জীবনটা সুখ সমৃদ্ধতার সাথে চলে না, অনেক কষ্টকর, যা ভাষা প্রকাশ করার মতো কোনো নাই, কোনো কিছু নাই। কীভাবে ভাষা প্রকাশ করবো? আমি যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সুখে শান্তি, পানিওয়ালা ডাকে না, সবাই আমার মোল্লা ভাই বলে ডাকে, ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে সবাই ডাকে। কিন্তু এই ডাকে আমি মানুষের কাছে খুবই একটা আমার আনন্দ উল্লাস হয় যে আজকে এই এলাকার মানুষ অবস্থানরত আমার যে সমস্ত বাইরে আছেন, আমার এই দীর্ঘ লাইভ যারা শুনছেন এবং শুনবেনও ইনশাল্লাহ, আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি, যেন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর গাইবী মদত দেন, বোঝার হিম্মত দান করেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সুস্বাস্থ্য কামনা করি।